গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইভ ব্লগ। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদেরকে নিয়ে চললাম পুরুষোত্তমপুর। আজ বন্ধুরা আমি চলেছি কাঁথি থেকে 2 কিলোমিটার রাস্তা হবে। এটা হচ্ছে পুরুষোত্তমপুর শৌলা রাস্তায়। এখানে আজ 136তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর। চলো আজ পৌঁছেই গেলাম তোমাদেরকে নিয়ে শেষ পর্যন্ত। দেখো কি সুন্দর সেজে উঠেছে পুরুষোত্তমপুরের মন্দির। চলো ভেতর পজিশানটাও তোমাদেরকে ঘুরে দেখাবো, তাই সঙ্গে থাকো, পাশে থেকো, আর পাশে থেকে এই দিদিকে একটু সাপোর্ট করো। চলো ভিডিওটা নিয়ে এগোনো যাক, ভিতরের পজিশানগুলো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকে এই চ্যানেলটাকে প্লিজ একটু দাঁড় করাও। চলো দেখে নেই শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের মন্দির পুরুষোত্তমপুর কেমন আজ সেজে উঠেছে 136তম জন্মবার্ষিকী দিবস। বন্ধুরা প্রতি বছরই আমি কিন্তু আসি, আজ এসেছি, খুব ভালো লাগছে। কেন জানো? আজ এসেছি আমার বরের সাথে, তাই খুব 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 ভালো লাগছে। প্রতি বছর মা ছেলে আর অনেকে আসে, কিন্তু এবছর ওরা আসেনি। এবছর আমি আমার বরের সাথে এসেছি, তাই আমার খুব ভালো লাগছে আর খুব মজাও হচ্ছে। আজ সারাটা দিন বরের সাথে কাটবে। চলো, কার না ভালো লাগে বরের সাথে সারাদিন কাটাতে। চলো এরপরে চলো ভিতর পজিশানটা ঢুকবো, কেমন করে মন্দিরে ডেকোরেশনটা করেছে তোমাদেরকে কিছুটা বাইরটা শেয়ার করছি। আজ কিন্তু ফুল করে দিয়েছে, ফুলে সজ্জিত হয়ে উঠেছে অনুকূলচন্দ্রের মন্দির। কত লোকজন, কারণ এখানে তো দীক্ষিত যারা আর দীক্ষিত যারা নয়ও তারাও আসে, আর তোমরাও আসতে পারবে। কাঁথি থেকে 2 কিলোমিটার রাস্তা, এমন কিছুই নয়। চলো এবারে ভেতরে ঢুকছি। আর বন্ধুরা আজ কিন্তু গাড়ি দিয়েছে পুরো কাঁথি থেকে শৌলা একদম ফ্রিতে। জানো বন্ধুরা কেন বলো তো? আজ অনুকূলচন্দ্রের জন্মদিন তো, তাই আমরা ফ্রি গাড়িতে এসেছি, আবারও ফ্রি গাড়িতেই ফিরবো। তাই বলছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর স্কিপ না করে দেখো, অনেক কিছু রয়েছে কিন্তু ভিডিওতে, আর সেগুলো না হলে মিস করে যাবে বন্ধুরা, তাই তোমরা দেখতে থাকো। চলো দেখে নেই এরপরে বাইরে কি কি দেখানো যেতে পারে তোমাদেরকে। প্রথমত ফুলের বাগানটা তোমাদেরকে শেয়ার করে দিই। দেখো কত ফুল, এখন তো গাঁদা ফুলের সিজন, তাই গাঁদা ফুলটা বেশি। তারপরে এইখানটায় দেখো এত সুন্দর সারি সারি করে গাঁদা ফুল লাগিয়েছে, এত ভালো লাগছে, পুরো খিরাই দেশের মতো। কি বলো বন্ধুরা? খিরাই দেশ তোমরা ঘুরে এসেছো? আমি কিন্তু কোনোদিন যাইনি, খুব যাওয়ার স্বপ্ন কিন্তু রয়েছে। যদি স্বপ্নটা পূরণ হয় তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা। চলো এরপরে যাব ওই দিকে মণ্ডপে, যেখানে একটা বড় ধরনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। জানো বন্ধুরা সেখানে আজ অনেকেই উপস্থিত হয়েছে আর গান চলছে। সেই গানের মণ্ডপেই যাব, সেখানে কিভাবে অনুষ্ঠান হচ্ছে সেগুলো তোমাদেরকে শেয়ার করব। চলো যাওয়া যাক, আর ভেতরের পজিশানে কি কি রয়েছে তোমাদেরকে শেয়ার করব। আর এখানে আজ কিন্তু খাওয়া দাওয়ারও খুব ব্যাপার রয়েছে। ঠাকুরের ভোগ তো কে না খেতে ভালোবাসে বলো? আর ঠাকুরের ভোগ কিন্তু সবার কপালে কিন্তু জোটে না, কিন্তু আজ আমার আর আমার বরের কপালে অবশ্যই জুটে গেল। কি বলো বন্ধুরা? তাই বলছি সকলের কপালে ঠাকুরও জোটে না, ভোগও জোটে না। যতই তুমি তর্ক করো আর যতই তুমি বিবাদ করো, তোমার কপালে যতটুকু আছে ততটুকুই ভগবান লিখে রেখেছে, ঠিক না বন্ধুরা? যেমন আমি নিজেই একটা ছোট্ট গ্রামের বউ বলো, মেয়ে বলো, ওই কাঁথি থেকে অনেক দূরে মাজনা তাজপুরের। আজ ভিডিও করে চলেছি তোমাদের জন্য, আর তোমরাও আমার ভিডিওটা দেখছো, আর আমিও তোমাদের কাছে পৌঁছাতে পারলাম আর তোমরাও আমার কাছে পৌঁছাতে পারো না। এটা হচ্ছে ভগবানের দয়ায়, কারণ আমি তো আর এর আগে কোনো ব্লগও করিনি, ইউটিউবারও ছিলাম না, আর তোমাদের আশীর্বাদে এতটা পরিবার করে উঠতে পেরেছি, সেটাও তোমাদের ভালোবাসার। তাই বলছি যতটুকু পাই না কেন, যতটুকু দিচ্ছে না কেন, সব ভগবানের ইচ্ছাই হচ্ছে। তাই আমি কোথায় ছিলাম আর কোথা থেকে তোমাদের কাছে বা তোমাদের মনে দাগ দিলাম, ঠিক না বন্ধুরা? আর
আমারও কতটা পরিবার হয়েছে বলো। এখন 5,000 থেকে 6,000 পরিবার, বলতে আমার 6,000 বন্ধু হতে চলেছে। তাই বলছি সবটাই ভগবানের ইচ্ছা, আর তোমাদের তো ভালোবাসা অবশ্যই দরকার, না হলে তো এগোনো যাবেই না, কি বলো। দেখো এখানে তোমাদের নিয়ে এলাম, এখানে ওই শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের গান বাজনা হচ্ছে আর সকলে বসছে, আমরাও তাই একটু গান শুনবো চলে এলাম। এখানে একটু বসে সময়টা স্পেয়ার করব। এখন বাজে বেলা 11:30 আর খাওয়ার টাইমও হয়নি। আমি বললাম 1 ঘন্টা এখানে গান শোনা যাক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথে রওনা দিব। তাই আমরা এখন বসে গান শুনছি, আর কতটা লোক হয়েছে তোমাদেরকে শেয়ার করছি। আর জানো তো মঞ্চে যে দিদিটা রয়েছে, ওই দিদিটার গলাটা এত মিষ্টি, তার সঙ্গে খুব দেখা করার ইচ্ছা জাগলো। তাই চলো দেখা করি। হাই করে দাও। হ্যালো, বাড়ি কোথায় একটু বলে দাও। বাড়ি আমাদের এখানেই কমরদার কাছে, বাট আমরা ভুবনেশ্বরে থাকি। ওখান থেকে এসেছি, এখানে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করতে এসেছি। নাম বলো তোমার? আমার নাম অর্চনা দে। আর কি করো দূরদর্শনে? আমি মানে চ্যানেলে গানও করি, অনেক উড়িষ্যার যে টিভি চ্যানেলগুলো আছে ওখানে প্রোগ্রাম হয় আমাদের। স্টুডিওতে একটা জব করি, এরকম চলছে। থ্যাংক ইউ। আর দিদির গান শুনবে সকলে, ভালো। হ্যাঁ, আমাদের চ্যানেল আছে অর্চনা মিউজিক বলে চ্যানেলটা, সার্চ করবেন সবাই, আর ওখানে গান শুনবেন। উড়িয়াতে সিদ্ধার্থ টিভিতে অর্চনা দে, স্বরলক্ষ্মী মারলে বাজবে আমার গান সব। এমনি ঠাকুরের অনলাইন সৎসঙ্গেও অনেক আছে, সব ইউটিউবে আপনারা দেখবেন সবাই। আর যদি দিদির গান ভালো লেগে থাকে প্লিজ দিদিকে একটু সাপোর্ট করো, আর আমার পাশে থাকো, ঠিক আছে বন্ধুরা? সঙ্গে থাকো, একটু আমাকেও সাপোর্ট করতে বলে দাও। হ্যাঁ, দিদির চ্যানেলকেও সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন, অনেক অনেক সাপোর্ট করবেন যাতে ওনার চ্যানেলটা গ্রো করে। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা তোমরা নিশ্চয়ই আছো ও দিদির কথাগুলো শুনলে। এরপরে চলে এলাম আইসক্রিম দোকানে, আইসক্রিম খাবো। আর দিদির সঙ্গে দেখা হয়ে খুবই আমাদের ভালো লাগলো। দিদির ফোন নাম্বারটাও নিলাম, আর ভেবেছি দিদিকে একবার আমার বাড়িতে এই অধিবেশন করলে দিদিকেই আনবো গানের জন্য, তাই মনে মনে রয়েছে। আর বন্ধুরা আমার ছাত্রের সঙ্গেও দেখা হয়ে গেল ওই পুরুষোত্তমপুরে গিয়ে। তাই দেখো আমার ছাত্র এখন ক্লাস 6-এ উঠে গেছে, ক্লাস 5 থেকে, তাই আমার কাছে আর পড়ে না। আমি ওকেই বলেছিলাম যে ক্লাস 6 থেকে একটা ভালো মাস্টার দিদিমণি নিয়ে নিতে, তাই ও অন্য মাস্টার দিদির কাছে পড়তে যায়। কিন্তু আমার পাড়ারই ছেলে তো, তাই প্রতিদিন দেখা হয় এবং বলতে গেলে কথাবার্তা হয়ে থাকে, আর আমাকে খুবই ভালোবাসে আমার ছাত্র। চলো এরপরে কিন্তু খাওয়া দাওয়ার পঙ্গতে বসেই গেছি। দেখো পঙ্ক্তিতে সবাই বসে গেছি, পাতে খিচুড়ি পড়ে গেছে। এখানে প্রতি বছর বলতে গেলে ঠাকুরের ভোগ খিচুড়িই দেয়। এবারে খাওয়া দাওয়া শেষ করে নিলাম, খিচুড়ি চাটনি আর একটা সবজি তরকারি হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে পিছনে পাতাগুলো নিজেদেরকে গুটিয়ে ফেলতে হয়, আর মুখ টুক ধুয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো বাড়ির দিকে। তার আগে তোমাদেরকে মাঠটা শেয়ার করে দিলাম। চলো বাড়ির দিকে যাওয়ার আগে কিছু ফ্রেম কিনবো ভেবেছি ঠাকুরের, তাই দেখি কোনটা পছন্দ হয়। তাই তোমাদেরকে দোকানেও সঙ্গে নিয়ে চলে এলাম। আর বেশি কিছু কিনবো না, একটা অনুকূল চন্দ্রের ছোট্ট এইটা নেব ভেবেছি, এই ফ্রেমটা। আর বন্ধুরা আমার তো মানে তেমন ঠাকুর ঘর নাই, তাই আমার এতটা ঠাকুর যে বড় বড় আনবো তারও কোনো নেই। তাও সেই ছোট ফ্রেমটা নিলাম দুটো। আর বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ভিডিওটা আর বেশি বড় করব না, খুবই ক্লান্ত বন্ধুরা। সকাল থেকে গিয়েছিলাম, তার আগে তো কলকাতা গিয়েছিলাম, তার আগের দিন। খুবই ক্লান্ত আমি, বাই করে দিলাম। এবারে পরের ভিডিও আমি তাড়াতাড়ি আসছি তোমাদেরকে নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।